ওয়েলকাম টু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি তার নাম হলো বাহাগিলি ব্রিজ। বাহাগিলি ব্রিজটি কেন নামকরণ করা হলো, কী কারণে নামকরণ করা হলো তা জানার জন্য আমার সঙ্গেই থাকুন। নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, ৪ নং বাহাগলি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে দুটি নদী, একটি চারালকাঠা ও একটি যমুনেশ্বর। এই নদী দুটি একখানে হয়ে বাহাগালী ঘাট নামক স্থানে একটি নদীতে রূপান্তর হয়েছে। তাই এই নদীর উপরে দুটি ব্রিজ, একটি যানবাহন চলাচলের জন্য আর একটি ক্যানেলের ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেল। তিস্তা ব্যারেল সাধারণত নীলফামারী জেলায় অবস্থিত। কিশোরগঞ্জ থানা থেকে একটু দূরে। কিশোরগঞ্জ থানা থেকে সর্বোচ্চ 7 কিলোমিটার দূরে এই ব্রিজটি নির্মাণ করছে। এই ব্রিজটি নির্মাণ করছে মূলত দুই পাশে দুটা ক্যানেল আছে। ক্যানেলে পানি আটকে রাখার জন্য এই ব্রিজটি নির্মাণ করেছে। এই ধরনের ব্রিজ উত্তর জনপদে আর কোথাও নেই, ফলে লোকজন আসেন এটি দেখতে। বিশেষ করে ঈদ ও উৎসবে লোকজনের ভিড় লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলায় বিনোদনের কেন্দ্র কোনো ব্যবস্থা নেই। জেলা ও উপজেলার বিনোদন কোনো ব্যবস্থা না থাকায় ব্রিজটিতে ভিড় করে দর্শনীয়রা। কিশোরগঞ্জ বাসিন্দা ও স্কুল ছাত্রীরা আরও জানান, অবহেলিত উপজেলা নীলফামারী কিশোরগঞ্জ। এখানে তেমন শিল্প কলকারখানা গড়ে ওঠেনি কোনো বিনোদন কেন্দ্র। ফলে স্থানীয় লোকজন ছাড়া বাইরের লোকজন এই ব্রিজটি দেখতে আসে। কিন্তু এই ব্রিজের এলাকায় বসার মতো তেমন কোনো জায়গা নেই, ভালো মানের কোনো খাবারের দোকান নেই। যারা এখানে আসবেন তারা বাইরে থেকে খাবার কিছু সঙ্গে নিয়ে আসবেন, বিশেষ করে পানি। ব্রিজটির উপরের অংশ আপনারা দেখলেন, এখন চলুন নিচের অংশটি দেখে যাই। উপরের অংশ দিয়ে পানি প্রবাহিত হয় আর নিচের অংশ দিয়েও পানি প্রবাহিত হয়। এখান দিয়ে নামার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, কাশবনে কোনো ফুল নেই। কাশবনে ফুল থাকলে অনেক সুন্দর লাগতো। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের নিচের অংশে। নিচের অংশটা দেখতে উল্টো মনে হলো
কিন্তু উল্টো নয়। পাখির কিচিমিচি শব্দ না শুনলে বুঝতেই পারবেন না এই জায়গাটা কত সুন্দর। আপনারা সামনে দেখতে পাচ্ছেন হিন্দুদের পূজা করার কিছু জিনিসপাতি, সাদা কাপড়, সিঁদুর ও একটি কলস। জানি না এখানে কি পূজা হয়েছে।